সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে জন্ম নিবন্ধন সম্পর্কিত। বর্তমানে জন্ম নিবন্ধন করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয় আপনাদের। তাছাড়া যারা আগে জন্ম নিবন্ধন করেছেন দেখা গেছে তাদের জন্ম নিবন্ধন অনেকটাই অনলাইনে নাই, যার কারণে নতুন করে জন্ম নিবন্ধন করতে হচ্ছে। কিন্তু আপনার জন্ম নিবন্ধনটি আপনি যদি নিজে চেক করতে পারেন যে অনলাইনে আছে কি না, তাহলে কেমন হয়? আপনি খুব সহজে মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে আপনার জন্ম নিবন্ধন আপনি চেক করতে পারবেন। আজ আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিব। এছাড়াও আপনারা চাইলে আমি যে ওয়েবসাইটটি দেখে দিব সেই ওয়েবসাইট থেকে আপনারা নতুন করে জন্ম নিবন্ধনের আবেদনও করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কিভাবে জন্ম নিবন্ধন সনদ বের করতে হয় অনলাইন থেকে বা কীভাবে চেক করতে হয় তা সহজেই চলুন দেখে নিই। প্রথমে আপনারা মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ব্রাউজারে প্রবেশ করবেন। আমি আপনাদের রিকমেন্ড করব গুগল ক্রোম ব্যবহার করতে পারেন। আপনারা প্রত্যেকটা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার থাকে, তো আপনারা গুগল ক্রোম ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করার পর আপনারা অ্যাড্রেস বার অথবা এখানে সার্চ বক্স যে কোনো জায়গায় যেহেতু আপনারা জন্ম নিবন্ধন চেক করবেন যে আপনারা অনলাইনে আছে কি না, বা আপনারা অনলাইন কপি প্রিন্ট করার জন্য প্রথমে আপনারা গুগলে প্রবেশ করবেন অথবা অ্যাড্রেস বারে লিখে সার্চ দিবেন বার্থ ভেরিফাই, BIRTH বার্থ ভেরিফাই, BERIFY বার্থ ভেরিফাই লিখে এন্টার প্রেস করবেন। তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মোবাইল অথবা কম্পিউটার যেখানে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশন দেখেন প্রথমে আছে everify.bdris.gov.bd ওয়েবসাইট। প্রথমে যে লিঙ্কটি আসছে বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশন, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে এখানে প্রথমে আপনার একটা বক্স আসবে, এখানে লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিবেন। আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি আপনার জন্ম নিবন্ধনে পাবেন। 17 ডিজিটের মূলত হয় জন্ম নিবন্ধন নাম্বার। এখান থেকে আপনারা টাইপ করবেন। আমি একটি জন্ম নিবন্ধন এখানে দিচ্ছি। তারপর আপনারা ডেট অফ বার্থ দিবেন, জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে আপনারা যদি মোবাইলে বা কম্পিউটার টাইপ করেন সেক্ষেত্রে জন্মসাল আগে দিবেন। যেমন আমি দিলাম 2000, তারপরে দিলাম মাস, তারপরে দিন, অথবা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখানে একটা ক্যাপচা কোড আসবে, এখানে যোগ বিয়োগ যাই থাকুক আপনি এটা ফলাফল নামিয়ে তারপর সার্চে ক্লিক করবেন। এখন দেখেন চলে আসছে এখানে জন্ম নিবন্ধনের তথ্যগুলা সব কিছু চলে আসছে। এখানে একটা লক্ষ্য করেন আপনারা, এখানে বাংলায় সব কিছু দেওয়া আছে কিন্তু ইংলিশে কোনো কিছু দেওয়া নাই। অর্থাৎ এই জন্ম নিবন্ধনটি অনেক আগের করার সময় ইংলিশে করা হয় নাই, যার ফলে ইংলিশ তথ্য এখানে নাই। যদি আপনাদের এটা এরকম হয় ইংলিশ তথ্য না থাকে, কিন্তু আপনাদের দেখা গেছে টিকা রেজিস্ট্রেশন করতে গেলে বা বিভিন্ন কাজে ইংলিশ প্রয়োজন, এক্ষেত্রে আপনারা নতুন করে অনলাইনে আবেদন করে নতুন করে জন্ম নিবন্ধন সংশোধন করে নেবেন। তো চলুন আমরা আরেকটা জন্ম নিবন্ধন সার্চ দিই যেটা নতুন করা হয়েছে ইদানিং। তারপরে জন্মসাল দিতে হবে, তারপরে এখানে ক্যাপচা যা আছে কোডটা আপনারা ফলাফলটা বের করে সার্চে ক্লিক করবেন। এখানে লক্ষ্য করুন এখানে নাম ইংলিশ এবং বাংলা উভয় আছে, অর্থাৎ এই জন্ম নিবন্ধনটি সঠিক এবং এটা মনে হয় নতুন করা হয়েছে, যার ফলে এখানে সকল তথ্য বাংলা এবং ইংলিশে চলে আসছে। আপনারা চাইলে এটা প্রিন্ট করে নিতে পারেন অনলাইন থেকে, অথবা যদি আপনারা হার্ড কপি উত্তোলন করতে চান সেক্ষেত্রে আপনারা স্থানীয় আপনাদের ইউনিয়ন পরিষদে যোগাযোগ অনলাইনে সংশোধন এবং নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে নতুন জন্ম নিবন্ধনের অনলাইনে আবেদন করবেন এবং সংশোধনের আবেদন করবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে google.com এ ঢুকে BDRIS লিখে সার্চ দিবেন, BDRIS লিখে এন্টার প্রেস করবেন। তারপর প্রথম যে লিঙ্কটি চলে আসছে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এটাতে ক্লিক করবেন। এখন দেখেন আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসছে, এটা হচ্ছে জন্ম নিবন্ধনের নতুন ওয়েবসাইট। এখান থেকে আপনারা দেখেন কী সেবা নিতে পারেন: জন্ম নিবন্ধনের আবেদন, জন্ম সনদ পুনঃমুদ্রণ, জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, সার্টিফিকেট বাতিলের আবেদন, জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন। এখান থেকে আপনারা এই সেবাগুলো নিতে পারবেন। যদি আপনারা নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে চান তাহলে জন্ম নিবন্ধন আবেদনে ক্লিক করবেন।
তারপর এখানে আপনি কোন ঠিকানা থেকে আপনার কোন অফিস থেকে আপনি সংগ্রহ করতে চান, স্থায়ী ঠিকানা বর্তমান হলে বর্তমান সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর আপনার ফর্ম আসবে, এখানে আপনারা যথাযথভাবে পূরণ করবেন, নাম ইংলিশে, বাংলায়, ডাকঘর, গ্রাম, পোস্ট, উপজেলা, জেলা ইত্যাদি। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। তারপর পিতামাতার আইডি নাম্বার এগুলো যেগুলো ফর্মে দেওয়া থাকবে সব পূরণ করবেন। তারপর সবার শেষে আপনারা ফর্মটি প্রিন্ট করে আপনাদের ইউনিয়ন পরিষদে জমা দিবেন। এভাবে আপনারা সংশোধন, নতুন আবেদন ইত্যাদি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সহজেই আপনাদের পুরাতন জন্ম নিবন্ধন সহজেই চাইলে অনলাইন থেকে চেক দিতে পারবেন যে এটা সঠিক কিনা বা আছে কিনা। তো সবাই ভালো থাকবেন, আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন, মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ করবেন।